আচ্ছা, এখন আমাদের স্টিল ক্যালকুলেশনটা বের করতে হবে। স্টিল ক্যালকুলেশন যদি করি, স্টিল ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের শর্ট ডিরেকশন, লং ডিরেকশন আলাদা করে স্টিল ক্যালকুলেশন আমার এখানে করতে হবে। যদি প্রথমে আমি শর্ট ডিরেকশনের স্টিল ক্যালকুলেশন করি, শর্ট ডিরেকশনের ক্ষেত্রে আমার তিনটা এজ নিয়ে চিন্তা করতে হবে। কন্টিনিউয়াস, মিডল স্ট্রিপ আর ডিসকন্টিনিউয়াস এজের আমার স্টিল ক্যালকুলেশন করতে হবে। প্রথমে যদি আমি কী করি, কন্টিনিউয়াস এজ নিয়ে করব, কন্টিনিউয়াস এজ নিয়ে করব প্রথমে ক্যালকুলেশনটা। আচ্ছা, কন্টিনিউয়াস এজের জন্য আমরা শর্ট ডিরেকশনের ক্ষেত্রে ইফেক্টিভ ডেপথ আগের ভিডিওতে আমরা কত বের করছিলাম, ডি ইজ ইকুয়াল টু 5 ইঞ্চি। ইফেক্টিভ ডেপথ আমরা একটু আগে বের করে আসলাম 5 ইঞ্চি আমার শর্ট ডিরেকশনের জন্য, রাইট। আর এখানে কন্টিনিউয়াস এজের ক্ষেত্রে, শর্ট ডিরেকশনের ক্ষেত্রে এম এ নেগেটিভ কত পাইছিলাম, মোমেন্টের মানটা, এখানে মোমেন্টের মান পাইছিলাম আমরা কত, 115190। এই মানটা আমরা কী করেছিলাম, আগে বের করছিলাম। এখন এই মানগুলো ইউজ করে আমরা স্টিলগুলো ক্যালকুলেট করব। যেমন ধরো এসিউম এস এর আমাদের একটা ফর্মুলা জানি কি, এম বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2, এটা হলো এরিয়া বের করার একটা ফর্মুলা। এ ইজ ইকুয়াল টু এ এস এফ ওয়াই 0.85 এফ সি ড্যাশ বি, এটা হলো আরেকটা ফর্মুলা। এখন এই ফর্মুলা দিয়ে আমরা কী করবো, রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করবো। যেমন ধরো এসিউম করার জন্য প্রথমে আমার 1 ধরে নিতে হবে, রাইট। 1 ধরে নিলাম, তারপর ক্যালকুলেটে কী করবো, এম এর যে মানটা আছে, এম এর মানটা, এই মানটা আমি উপরে বসাবো। আর এখানে যে ফাই আছে, ফাইয়ের মানটা কত, 0.90, রাইট। আর এফ ওয়ের মান কত পাইছিলাম আমরা, কোশ্চেনে দেওয়া ছিল 60,000, রাইট। এখন দেখো আমি মানগুলো বসাই। মোমেন্টের মানটা কত, 115190, উপরে বসালাম, রাইট। নিচে কত, 5, 0.9 ইন্টু, এখন এফ ওয়ের মান কত পাইছিলাম, 60,000 গুণ, এখন ডি এর মানটা আমরা কত পাইছি, এখানে শর্ট ডিরেকশনের ক্ষেত্রে ইফেক্টিভ ডেপথ কত, 5 মাইনাস কত, এখন এর মান কত ধরে নিয়েছিলাম, 1, সবসময় 1 ধরে নিবা। তাহলে 1/2 যদি ক্যালকুলেট করি, তাহলে দেখো কত আসছে মানটা আমার এখানে, 0.474। এই মানগুলো ধরার ক্ষেত্রে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি, প্রথম যে 3টা ডিজিট থাকবে ওই 3টা ডিজিট ধরবা, এরপরে যদি ধরো এখানে 0 আছে, এই 0টা না থেকে যদি ধরো 7, 8, 9 যদি থাকতো, তাহলে আমরা কী করি, 7, 8, 9, 5-এর বেশি হয়ে গেলে আমরা কী করি, আগের সংখ্যার সাথে কী করি, 1 যোগ করে দিই। যদি 1 যোগ করে দাও, তাহলে তোমার আইটারেশন যখন করবা তখন একটু লেন্দি হয়ে যাবে। তো কী করবা, এখানে কোনো প্লাস অ্যাড করবা না, এখানে প্রথম 3টা ডিজিট যা থাকবে তাই সরাসরি এখানে বসাই দিবা। বসাই দিয়ে 1-এর ক্ষেত্রে আমরা কি এই মানটা পেয়ে গেছি, রাইট। এখন কি এস এফ ওয়াই, যেহেতু এস এর মানটা আমার এখানে জানাই আছে, এস এর মান কত, এটা আনসার লিখে দিলাম, ইন্টু এফ ওয়াই এর মান 60,000 জানতাম। এখন কী করবো, আমি সরাসরি 60 লিখবো, 1000 দিয়ে ভাগ করে 60 লিখলাম। এখানে 0.85 ইন্টু এফ সি ড্যাশের মান আমার কোশ্চেনের মধ্যে কত দিয়ে দিয়েছিল, এফ সি ড্যাশের মান কোশ্চেনের মধ্যে লিখেছিল 3000, রাইট। যেহেতু আমি 1000 দিয়ে ভাগ করে দিয়েছি সরাসরি, আমি 3000 জায়গার মধ্যে কী লিখবো, শুধুমাত্র 3 লিখবো এখানে। তারপরে আমরা কি করব, এফ সি ড্যাশ বি, বি এর মান আমরা কত জানি, বি এর মান আমরা জানি কত, 12, কারণ আমরা কী হচ্ছিলাম, 12 ইঞ্চের একটা স্ট্রিপ আমরা কল্পনা করে নিয়েছিলাম। এখন যদি আমি আনসারে ক্লিক করি, তার মানে আমরা দেখতে পারবো কত, 0.929, এই মানটা আমরা পাইছি। এই 0.029টাকে আমরা কী করবো, 929টাকে আবার এখানে লিখবো, রাইট। তারপর আবার সেম আগের মতো ক্যালকুলেশন, উপরে আমি কী করবো, মুভমেন্ট লিখবো, মুভমেন্ট কত, 115190 বাই 0.9, ফাইয়ের মান ইন্টু 60,000 গুণ 5 মাইনাস এর মানটা কত, আমার আনসারের মধ্যে কিন্তু বসেছিল, আনসারটা সরাসরি এখানে লিখে ফেলবা, বাই 2, কত আসছে আমার এখানে, 0.470, রাইট। এটা লিখলাম। এখন আবার লিখবো আনসার ইন্টু এফ ওয়াই কত, 60 বাই 0.85 ইন্টু 12 গুণ 3, রাইট। আগের মতো সেম, কত আসছে এটা এখানে, 0.922কে আবার কী করবো, এখানে লিখবো, রাইট। এখানে লিখলাম, তারপর আবার আগের মতো মোমেন্ট লিখলাম উপরে, 115190 বাই 0.9 ইন্টু 60,000 গুণ 5 মাইনাস আনসার বাই 2, যেমন দেখো এখানে কত আসছে, 0.469। দেখছো এখানে অনেক কিছু সংখ্যা কিন্তু ছিল, কিন্তু যা আছে আমি এক্স্যাক্ট এই মানটা আমি এখানে বসাইছি।
পরে আবার কী করবো, আনসার ইন্টু এফ ওয়াই 60 বাই 0.85 ইন্টু 3 ইন্টু 12 0.921 0.921টা আমি এখানে লিখলাম। আবার কি 115190 বাই 0.9 ইন্টু 60,000 গুণ 5 মাইনাস আনসার বাই 2, রাইট। বসে দিলাম, কত হয় 0.469। এই দেখো তিনটা ডিজিট কিন্তু মিলে গেছে, তিনটা ডিজিট এখানে লিখলাম। তারপরে আনসার ইন্টু 60 বাই 0.85 ইন্টু 12 ইন্টু 3, সব আগের মতোই 0.921। এখন দেখো পরপর দুইটা ঘরের এস এর মান কিন্তু এখানে মিলে গেছে, রাইট। যদি পরপর দুইটা ঘরের মধ্যে এস এর মান এভাবে মিলে যায় তাহলে সেটা হবে ফাইনাল আনসার। তার মানে এ এর মান 0.921 জন্য আমার এস এর মান কত পাইছি 0.469 ইঞ্চ স্কোয়ার। এখানে যে এরিয়াটা পাইছি এই এরিয়াটা দিয়ে আমরা কি করব, স্টিল ক্যালকুলেশনটা করব। দেখো এটার ক্ষেত্রে আমি যদি স্টিল ক্যালকুলেশন করি 4 নাম্বার বার, আমি আগে বলে রাখি যে শর্ট ডিরেকশনের ক্ষেত্রে যে বারগুলো ইউজ করবো এগুলো হলো আমরা কি 4 নাম্বার বার ইউজ করবো, আর লং ডিরেকশনের ক্ষেত্রে যে বারগুলো ইউজ করবো সেগুলো 3 নাম্বার বার ইউজ করবো। যদি 4 নাম্বার বার ইউজ করি 0.20 হলো 4 নাম্বার বারের এরিয়া ইন্টু 12 বাই এখানে এরিয়া কত 0.469, দেখো কত আসে 0.20 ইন্টু 12 বাই 0.469, দেখো তো 5.11, মানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তার মানে প্রোভাইড 4 নাম্বার বার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তার মানে আমার যে কন্টিনিউয়াস এজের মধ্যে যে বারটা ইউজ করা হবে সেটার রিকোয়ারমেন্ট আমরা এখান থেকে পেয়ে গেছি। 4 নাম্বার বার হবে, সেটা হবে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ঠিক একইভাবে আমরা কি করবো, মিড স্প্যানের জন্য ক্যালকুলেশনটা করব। মিড স্প্যানের জন্য যদি আমি ক্যালকুলেশনটা করি, এটার ক্ষেত্রে আমাদের মুভমেন্ট কত ছিল, এম এ পজিটিভ, যে টোটাল যে মুভমেন্ট আমরা বের করছিলাম 73339, এটা বের করছিলাম। ঠিক এটার ক্ষেত্রে সেমভাবে এসইউ এ ধরবো এস ইজ ইকুয়াল টু এম বাই 5FYD মাইনাস এ বাই 2, এ ইজ ইকুয়াল টু কি এস FY 0.85 FC ড্যাশ বি, রাইট। এটার ক্ষেত্রে আবার 1 ধরবো। এখানে আবার আমি এটা দেখাই দিতেছি, বাকিগুলো তোমরা নিজেরা করবা। 73339 বাই 5 মান কত 0.9 ইন্টু FY কত 60,000 গুণ ডি এর মান কত 5 মাইনাস এ বাই 2 1/2, যদি বসায় দেখো কত আসে 0.301। দেখো এখানে পরে কিন্তু 8 ছিল, আমি কিন্তু 2 বানাই নাই, 0.301 আমি এখানে রেখে দিছি, রাইট। এটাই রেখে দিব। টু আনসার ইন্টু FY এর মান 60 ধরবো 0.85 ইন্টু 12 ইন্টু 3, রাইট। এখানে আরেকটা জিনিস তোমাদের বলি, অনেকে কি করে এখানে যে মানগুলো আছে 3টা মান আছে, এই 3টা মান কি করে আনসার থেকে পুরা মানটা বাদ দেয়। পুরা মানটা বাদ দিয়ে যখন আবার এস এর মানটা এখানে বসায় তখন তারা কি করে এস এর মানটা বসানোর সময় আবার ক্যালকুলেটরে নতুন করে টাইপ করে 0.301। তুমি যদি এভাবে নতুন করে টাইপ করো তোমার টাইমও অনেক বেশি লাগবে। দেখো যে আইটারেশন করতে গেলে আমি যদি 3 লাইনে এটা শেষ করে দিই, তাদের ক্ষেত্রে দেখা যায় 6-7 লাইন লাগবে, তোমার পরীক্ষার মধ্যে অনেকটা সময় এখানে লাগবে। তুমি যদি কি করো সরাসরি আনসারের মধ্যে যতগুলো মান আছে এই পুরোটা নিয়ে শুধু আনসারের মধ্যে ক্লিক করে যদি ম্যাথটা করে ফেলো, তাহলে দেখবে যে তাড়াতাড়ি তোমার আইটারেশনের ম্যাথটা মিলে যেতেছে। যেমন ধরো এখানে 73339 বাই 0.9 ইন্টু 60,000 গুণ 5 মাইনাস আনসার, সরাসরি আমি আনসারটা লিখে ফেলছি বাই 2। এখন এটার ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, তুমি এই জায়গার মধ্যে যখন FYটা ইউজ করতেছো তুমি সরাসরি 60,000 ইউজ করতেছো, আর এখানে যখন তুমি ইউজ করতেছো এখানে 60 ইউজ করতেছো, 60,000 জায়গার মধ্যে 60 ইউজ করতেছো, FC ড্যাশের মধ্যে 3,000 জায়গার মধ্যে 3 ইউজ করতেছো, মানে এখানে 1000 দিয়ে ভাগ করা অবস্থা করতেছো, এখানে সরাসরি 60,000 ইউজ করতেছো। এই জিনিসটা একটু মনে রাখবা। যদি আমি এখানে লিখি কত হয় 0.288, আমি 9 বানাই নাই 88 লিখছি, রাইট। আনসার ইন্টু 6/85 ইন্টু 12 ইন্টু 3 কত হয় 0.566। যদি আমি রাখি আবার দেখো 73339 বাই 0.9 ইন্টু 60,000 গুণ 5 মাইনাস আনসার বাই 2 কত আসে 0.28। এখন দেখো এই জায়গার মধ্যে একটা ট্রিক্স তোমাদের দেখাই।
আগের সংখ্যাটা কত আছে 0.288, রাইট? এই জায়গার মধ্যে দেখো 0.287, এরপরে কিন্তু একটা 9 আছে, রাইট? আমরা স্বাভাবিক হিসেবে কী করি আবার দেখো, এটা যদি আমি মিলাই দিতে চাই ইটারেশনের মাধ্যমে, আমার কী লাগে 7-এর জায়গার মধ্যে যদি 8 হয়ে যায়, তাহলে আমরা কি ফাইনাল রেজাল্টটা আমরা এখান থেকে পেয়ে যাব। এই ক্ষেত্রে তোমরা কী করবা, এই ট্রিক্সটা কাটানোর জন্য এই 9 যেহেতু আছে, এই 9-এর ক্ষেত্রে 1টাই না এই যে 7-এর সাথে যোগ করে দিবা, হ্যাঁ? একটু ট্রিক্স খাটাইলে ধরো তুমি পরীক্ষার মধ্যে টাইম একটু সেভ করতে পারবা, রাইট? তার মানে কী করলাম, 7-এর জায়গায় 8টা লিখে দিলাম, 8 তো লেখাই যায়, ঠিক না? 9 যেহেতু আছে 8 লেখা যায়, 8 লিখে আমরা কী করলাম, পর দুইটার ক্ষেত্রে এস এর মানটা আমরা মিলাই দিলাম, রাইট? আনসার ইন্টু 60/0.85 ইন্টু 12 ইন্টু 3, রাইট? 0.564। তার মানে আমার এর 0.564-এর জন্য এস এর মান কত পাইলাম আমরা এখানে 0.288 ইঞ্চ স্কোয়ার। এখন এটা দিয়ে আমরা কি করব, এখানে ডিজাইনটা করব। যেহেতু আমরা 4 নাম্বার বার ইউজ করার কথা বলছি, 4 নাম্বার বার 0.20 ইন্টু 12/0.288, 0.20 ইন্টু 12/0.288 যদি ভাগ করি দেখো কত হয়, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। মানে প্রোভাইড 4 নাম্বার বার 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, রাইট? এটা কি করছি আমরা, মিড স্প্যান ক্যালকুলেট করে ফেলছি। এখন আমরা কি ডিসকন্টিনিউয়াস এজের ক্ষেত্রে আবার এটা চিন্তা করব। ডিসকন্টিনিউয়াস এজের ক্ষেত্রে আমার মুভমেন্ট কত পাইছিলাম, ডিসকন্টিনিউয়াস এজের জন্য মুভমেন্ট পাইছিলাম কত 24446, এটা পাইছিলাম। এটার ক্ষেত্রে ঠিক সেমভাবে এবার যে ছিল এর মান ধরে নিবা, এস বের করবা, এ বের করবা, ঠিক একইভাবে এখানে 1 ধরে এই মুভমেন্টের জায়গার মধ্যে মুভমেন্টের মান বসাবা, সব কিছু সেমভাবে বসাবা। বসানোর পরে এখানে তুমি পাবা। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদের দেখাই, এস এর যে মানটা আছে, এস এর মান পাবা 0.092, এর মান পাবা 0.181, ঠিক আছে? এটার জন্য এই মানটা পাবা। এখন এটার মধ্যে একটা ট্রিক্স আছে, এই জিনিসটা তোমাদের ধরতে হবে। যেমন কি আমার এস এর মানটা যখন এটা পাবা, এটার ক্ষেত্রে তুমি কি করবা, যেহেতু আমি শর্ট ডিরেকশন ক্যালকুলেশন করতেছি, তোমার 4 নাম্বার বার ইউজ করবা, রাইট? 0.20 ইন্টু 12/0.092, রাইট? তুমি যখন এটাকে ভাগ করবা 0.20 ইন্টু 12/0.092, তখন দেখবা যে স্পেসিংটা যে আছে, স্পেসিং কিন্তু 26। কিন্তু আগের ভিডিওতে আমি কি দেখাইছিলাম তোমাদের, যে ম্যাক্সিমাম স্পেসিং হতে পারবে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 12 ইঞ্চি থেকে বেশি স্পেসিং হইতে পারবে না। যেহেতু এখানে 26 চলে আসছে, তুমি কিন্তু এখানে চাইলেও 26 ইউজ করতে পারবে না। সর্বোচ্চ তোমাকে কত ইউজ করতে হবে, সর্বোচ্চ তোমাকে 12 ইঞ্চি ইউজ করতে হবে। তোমার যদি বেশি স্পেসিংও চলে আসে, সেক্ষেত্রে তোমার কী করতে হবে, যেহেতু আমি শর্ট ডিরেকশনে আমার 4 নাম্বার বারই ইউজ করতে হবে, 4 নাম্বার বার আমি ঠিক রাখলাম, কিন্তু যখন আমি স্পেসিংটা দিব, স্পেসিংটা আমার সর্বোচ্চ যে স্পেসিংটা বের করছিলাম আগের ভিডিওতে দেখাইছিলাম তোমাদের, ওই সর্বোচ্চ স্পেসিংটাই তোমার এখানে ইউজ করতে হবে, এখানে 26 আসলেও, ঠিক আছে? 26 যদি একটু বেশিও আসে 12 থেকে, তোমার এখানে সর্বোচ্চ 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার বের করতে, এই এর রেনফোর্সমেন্টই প্রোভাইড করতে হবে। তাহলে আমরা কি করলাম, আমরা কন্টিনিউয়াস, মিড স্প্যান, ডিসকন্টিনিউয়াস এজের যে শর্ট ডিরেকশনের ক্ষেত্রে রেনফোর্সমেন্ট আছে সেটা আমরা বের করে ফেললাম। এখন কি আমাদের লং ডিরেকশনের ক্ষেত্রে সেমভাবে এই ম্যাথগুলা করতে হবে। এটার ক্ষেত্রে যে কন্টিনিউয়াস এজ আছে, কন্টিনিউয়াস NUUS কন্টিনিউয়াস এজ, এটার মধ্যে একটা জিনিস চিন্তা করতে হবে, আমরা যখন ইফেক্টিভ ডেপথ বের করছিলাম, আমার এই শর্ট ডিরেকশনের জন্য ইফেক্টিভ ডেপথ ডি এর মান ছিল কত, 5 ইঞ্চি ছিল, রাইট? কিন্তু আমাদের যখন লং ডিরেকশন ক্যালকুলেট করছিলাম, তখন কি ছিল, আমাদের 4.5 ইঞ্চি ছিল ডি এর মান। তো আগের ক্যালকুলেশনের মধ্যে এই ডি এর জায়গার মধ্যে কি করছিলাম, 5 ইউজ করছিলাম। এখন থেকে এই ডি এর জায়গার মধ্যে আমরা কি ইউজ করবো, লং ডিরেকশন ক্ষেত্রে 4.5 ইউজ করবো, রাইট? তার মানে এটার ক্ষেত্রে আমরা মুভমেন্ট কত পাইছিলাম, এমবি নেগেটিভ, এমবি নেগেটিভের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কত মান পাইছিলাম, 73515, এই মানটা আমরা এখানে পাইছিলাম। ঠিক একইভাবে একটা এর মান আমি এখানে ধরে নিব, এস এর মান বের হবে, আর এখানে এর মানটা বের হবে। ঠিক একই ফর্মুলা আমরা এখানে ইউজ করব। 1 ধরবো প্রথমে এখানে একটা, শুধুমাত্র এখানে চেঞ্জ কি আসবে, চেঞ্জটা আসবে শুধুমাত্র এই ডি এর জায়গার মধ্যে,
এই ডি এর জায়গার মধ্যে আগে 5 ইউজ করছিলাম, এই ডি এর জায়গার মধ্যে এখন কত ইউজ করবো? 4.5 ইউজ করবো, আর সব কিছু সেম থাকবে। ঠিক আছে, যদি তোমরা এখানে ইউজ করো, তারপরে এখানে দেখবা এর ভ্যালু আছে 0.638, অ্যান্ড এটার জন্য এস এর যে মানটা আছে 0.326 ইঞ্চ স্কোয়ার, রাইট। এখন আমরা কি বলছিলাম? লং ডিরেকশনের ক্ষেত্রে 3 নাম্বার বার ইউজ করতে হয়। 3 নাম্বার বার কত? 0.11 ইন্টু 12 বাই 0.326। যদি এখানে ভাগ করি আমরা দেখি কত আসে, 0.11 ইন্টু 12 বাই 0.326 ভাগ করলে দেখো 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, রাইট। তার মানে কত? 3 নাম্বার বার টপ 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার কন্টিনিউয়াস এজের ক্ষেত্রে। ঠিক একইভাবে মিড স্প্যানের ক্ষেত্রেও ডি এর মান 4.5ই থাকবে পজিটিভ। মিড স্প্যানের ক্ষেত্রে আমরা মান কত বের করছিলাম? 47550 মোমেন্টের মান ছিল। এখান থেকেও তুমি এভাবে এই মানগুলো বের করবা। এক্ষেত্রে আমার মান আসবে 0.401। এটার জন্য এস এর মান কত আসবে? 0.205। এটার জন্য আমার এস এর মান আমার এত ইন স্কোয়ার আসবে। যেহেতু আমার 3 নাম্বার বার ইউজ করতে হবে, 11 ইন্টু 12 বাই 0.205, রাইট। 0.11 ইন্টু 12 বাই 0.205 দেখো কত? 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তার মানে এখানে কি করবো? 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 3 নাম্বার বার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা আমরা এখানে মিড স্প্যানের ক্ষেত্রে প্রোভাইড করবো। এখন কি আমাদের বাকি আছে? শুধুমাত্র ডিসকন্টিনিউয়াস এজ। ডিসকন্টিনিউয়াস এজের ক্ষেত্রে আমরা বের করব ডিসকন্টিনিউয়াস এজ। ডিসকন্টিনিউয়াস এজের ক্ষেত্রে আমাদের যে মোমেন্টের যে মানটা ছিল, মোমেন্টের মানটা কত ছিল আমাদের? 15850 এটা ছিল। এটার ক্ষেত্রেও তুমি যদি এর মান 1 থেকে শুরু করবা, এস এগুলো যদি মান বের করো, সেক্ষেত্রে এর মান পাবে তোমরা 0.130। এটার জন্য এস এর যে মানটা আছে, এস এর মান কত পাবে? 0.066 ইঞ্চ স্কোয়ার। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যখন ডিসকন্টিনিউয়াস এজ ইউজ করো, তখন ওই যে মিনিমাম যে স্পেসিংয়ের ব্যাপারটা আছে, মিনিমাম যে কতটুকু প্লেস দূরত্ব বজায় রেখে যে রেনফোর্সমেন্টগুলো প্লেস করতে হয়, ওইগুলা তোমরা দেখতে পারবা। যেমন দেখো এখানে 3 নাম্বার বারটা যদি ইউজ করি বাই 0.066, যেমন দেখো আগেরটার ক্ষেত্রেও দেখছিলাম, এটার ক্ষেত্রেও দেখো 0.11 ইন্টু 12 বাই 0.066 দেখো 20 ইঞ্চি সেন্টার টু সেন্টার চলে আসছে। কিন্তু আমরা কি দেখছিলাম? সর্বোচ্চ 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার ইউজ করা যাবে। তার মানে তোমার এখানে যত বেশি আসুক না কেন, তোমাকে সর্বোচ্চ 12 ইঞ্চি ইউজ করতে হবে। তার মানে এখানে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার ইউজ করতে হবে তোমার এখানে। তার মানে 3 বার 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটাকে তোমার এখানে প্রোভাইড করতে হবে। এখন আমরা সব ধরনের রেনফোর্সমেন্ট আমরা এখান থেকে বের করে ফেলছি। আচ্ছা, এখন আমরা কি করলাম? এই যে টোটাল যে বের করলাম মিড স্প্যান, কন্টিনিউয়াস এজ, ডিসকন্টিনিউয়াস এজের জন্য শর্ট আর লং ডিরেকশন বরাবর যে স্পেসিংগুলো বের করলাম, সেগুলো সামারি আকারে একটা টেবিলের মধ্যে লিখলাম। এখন এটা দেখে আমরা কি করব? রেনফোর্সমেন্টের প্লেসমেন্টটা করব। এখন দেখো আমি যদি ড্রয়িংটা করি, আমার কি দুই দিক বরাবর কি আমাদের কন্টিনিউয়াস, এটা হলো কন্টিনিউয়াসের সাইন, রাইট। আর এই দুই দিক বরাবর আমার কি ডিসকন্টিনিউয়াস, এটি হলো আমার লং ডিরেকশন, এদিক বরাবর আমার কি শর্ট ডিরেকশন। এখন আমরা কি প্রথমে শর্ট ডিরেকশনের ক্যালকুলেশনটা আগে দেখি। শর্ট ডিরেকশন মানে এটা, রাইট। এখন যদি একটু ড্রয়িং করি, এটা উপরে যাবে, নিচে যাবে, এদিক বরাবর যাবে, এদিক বরাবর যাবে। এখন যে এই রডটা গেল, আর এই রডটা, এই দুইটা হলো আমার কি মেইন রেনফোর্সমেন্ট, রাইট। মেইন বার বলা যায়। এখন মেইন বার এটা হলো মিডল স্ট্রিপ, রাইট। এটা হলো আমাদের মিড স্প্যান, সোজা কথা বলতে গেলে। এটা কত আছে? শর্ট ডিরেকশনের ক্ষেত্রে 4 ইঞ্চি বার 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এর এটা হলো 4 নাম্বার বার 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন আমরা মিড স্প্যানের ডাইমেনশনগুলো আমরা দিয়ে দিচ্ছি।
এখন আমরা কি কন্টিনিউয়াস এজ, আমাদের কন্টিনিউয়াস এজ কোনটা, এটা, রাইট, কন্টিনিউয়াস এজ। এখন কন্টিনিউয়াস এজের মধ্যে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, রাইট। এখন আমার কথা হলো যে এটা তো 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার আছে, রাইট। এখন দেখো এই যে একটা যে ক্র্যাঙ্ক আছে, এই ক্র্যাঙ্কটার পরে কি আমাদের একটা স্ট্রেট বার, এরপরে আবার একটা ক্র্যাঙ্ক বার, এরপরে আবার স্ট্রেট বার, রাইট। এখন এই ক্র্যাঙ্ক থেকে স্ট্রেট বারের ডিস্টেন্স কত আমাদের, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, রাইট। তার মানে এই স্ট্রেট বার থেকে পরবর্তী যে ক্র্যাঙ্ক থাকবে সেই ক্র্যাঙ্কটার ডিস্টেন্স কত হবে, 8 ইঞ্চি, রাইট। তার মানে এখান থেকে এই পর্যন্ত 8 ইঞ্চি, আবার এখান থেকে পরবর্তী ক্র্যাঙ্ক আরও 8 ইঞ্চি, রাইট। তার মানে ক্র্যাঙ্ক টু ক্র্যাঙ্কের ডিস্টেন্স কত হলো, 16 ইঞ্চি, রাইট। তার মানে 16 ইঞ্চি জায়গার মধ্যে আমার কোনো ধরনের ক্র্যাঙ্ক বার আমার থাকতেছে না, মানে ফাঁকা থাকতেছে সোজা কথায়, কারণ স্ট্রেট বার আমার নিচের দিক দিয়ে যায়, রাইট। স্ট্রেট বার আমার নিচের দিক দিয়ে যায়, এটাই শুধু উপরের অংশ থাকে, রাইট। তার উপরের অংশ এখানে একটা থাকে, আর এর 16 ইঞ্চি পরে আবার একটা উপরের অংশ থাকে, তার মানে মাঝখানে একটা ফাঁকা থাকে। তাই মাঝখানে আমাদের একটা ছোটো একটা রেনফোর্সমেন্ট এক্সট্রা টপ আমার এখানে দিতে হবে। এই জন্য আমরা এখানে কী করবো, যেহেতু 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 8 দুগুণে 16, রাইট। 16-র মধ্যে 5 কয়বার যায়, যেমন ধরো আমি যদি 3টা স্পেসিং ক্রিয়েট করি এই জায়গার মধ্যে 16/5, দেখো কত হয়, 16/3, রাইট, 5.33 ইঞ্চ জায়গা হয়। যদি আমি এর মাঝখানে 2টা এরকম এক্সট্রা টপ ইউজ করি, তার মানে দেখো কতটুকু ডিস্টেন্স হয় এখানে, এটুক 3টা জায়গা হয়, প্রতিটা জায়গা হবে 5.33 করে, 5.33, পরবর্তীটা কত হবে 5.33, রাইট। এই ডিস্টেন্স আমার এর মধ্যে 2টা এক্সট্রা টপ আমি এখানে ইউজ করতে পারি। এটা হলো কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এরপরে কি ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস কত, 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এইদিকে আমার একটা দিলেই হয়ে যাবে, যেহেতু কত 8 আর 8 কত 16 না, 16, যেহেতু এটা 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, একটা এক্সট্রা টপ দিলেই আমার ডিসকন্টিনিউয়াস এজের ক্ষেত্রে হয়ে যেতেছে, রাইট। এখন কি আমাদের শর্ট ডিরেকশন ক্যালকুলেশন শেষ। এখন লং ডিরেকশনের ক্ষেত্রে দেখবো। লং ডিরেকশনের ক্ষেত্রে ঠিক এইভাবে আমরা ড্রয়িং করবো। এখানে এই যে ড্রয়িংটা করলাম, এখন এখানে কি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার মিড স্প্যান, রাইট। এই যে এখানে যে বারটা আছে কত, 3 নাম্বার বার, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, রাইট। এখন এটার ক্ষেত্রে দেখো কন্টিনিউয়াস এজের ক্ষেত্রে 4 ইঞ্চি পর আছে, রাইট। এখানে 6 আছে, তার মানে এই ক্র্যাঙ্কের পর আরেকটা ক্র্যাঙ্ক আসতে কত লাগবে আমাদের, 12 ইঞ্চি হবে টোটাল, রাইট। 12 ইঞ্চির মধ্যে এই 4 ইঞ্চি যদি আমি ভাগ করে দিতে চাই, তার মানে দেখো 3টা স্পেস ক্লিয়ার করতে হবে, মানে 2টা। ধরো আমি যদি এখানে কন্টিনিউয়াস এজ, যেহেতু আমি যদি 2টা ইউজ করে দিই এখানে এই জায়গাটার মধ্যে, তাহলে দেখো কিন্তু হয়ে যায়। মানে দেখো কি প্রতিটা স্পেস কত, 4 4 4, 3 4 4 4 8 8 আর 4 কত 12, রাইট। এখানে 6, যেহেতু আমার একটা ক্র্যাঙ্কের পর আরেকটা ক্র্যাঙ্ক আসতে 6 ইঞ্চি পর আসবে, আমার মাঝখানে 12 ইঞ্চি, সরি 12 ইঞ্চি পর একটা ক্র্যাঙ্ক আসবে, তার মানে মাঝখানে 12 ইঞ্চিকে তুমি যদি ভাগ করে দিতে চাও, তার মানে তুমি যদি 2টা রেনফোর্সমেন্ট দাও 4 4 আর 4, তার মানে টোটাল আমার 12 ফিল আপ হয়ে যেতেছে, রাইট। তার মানে কন্টিনিউয়াস এজ শেষ। তারপর ডিসকন্টিনিউয়াস এজের ক্ষেত্রে কত, 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখানে আমি একটা বার দিয়ে দিলেই আসলে হয়ে যেতেছে এক্সট্রা টপ, রাইট। তার মানে এটা ছিল আমাদের টপ থেকে। এখন যদি আমি সেকশনটা দেখি, সেকশনটা যদি আমি দেখি, সেকশনটা সহজ আরও বেশি। দেখো যেরকম এই যে মেইন রিইনফোর্সমেন্ট আমি এখানে ড্রয়িং করে ফেলছি, রাইট। আমি এখানে রিইনফোর্সমেন্টগুলো, এটা আমি শর্ট ডিরেকশনের ক্ষেত্রে ড্র করতেছি, শর্ট ডিরেকশনের ক্ষেত্রে ড্র করছি। এখন কোনটা কোন রেইনফোর্সমেন্ট, এই যে নিচে বরাবর যে রেইনফোর্সমেন্টটা আছে শর্ট ডিরেকশনের ক্ষেত্রে, এটা কোনটা, আমার যে মিড স্প্যানের যে আছে কত 4 নাম্বার বার, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন দেখো যে উপরের যে রডগুলো আছে, এই যে রডগুলা, এই রডগুলো হলো আমার কোনটা, এখানের যে মিড স্প্যানের রডগুলো আছে, এটা তো আমার এদিক বরাবর চলে যেতেছে, এদিক বরাবর যাইতেছে, রাইট, শর্ট। এটার উপর দিয়ে বড় কি আছে, আমাদের লং ডিরেকশনের বার যাইতেছে। এটা কোনটা, এই যে মিড স্প্যানের যে বারটা আছে, বার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, রাইট। এখন যে উপরের যে বারটা আছে ক্র্যাঙ্ক বার, একটু আগে যা বুঝাইলাম তোমাদের, যে আমার এই বারটা যত থাকবে এটার দ্বিগুণ স্পেসিং, মানে 8 আর 8 কত 16, তার মানে এটা কত
4 নাম্বার বার, এটা কত 16 ইঞ্চি সেন্টার টু সেন্টার, রাইট। এই যে উপরের যে ক্র্যাঙ্ক বারটা আছে, কারণ 16 ইঞ্চি পর পরে আমার ক্র্যাঙ্ক বারটা আবার রিপিট হবে, রাইট। এটা হচ্ছে শর্ট ডিরেকশনের ক্ষেত্রে। ঠিক সেমভাবেই আমার কি লং ডিরেকশনের ক্ষেত্রে ড্রয়িংটা আমার এখানে হবে। এই জায়গার মধ্যে শুধু একটা জায়গার মধ্যেই ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, আমার যখন শর্ট ডিরেকশনের ক্ষেত্রে করছিলাম বারগুলো আমার উপরে ইউজ করছিলাম, রাইট। আমি কি বলছিলাম, যখন ইফেক্টিভ ডেপথটা বের করি তখন কি বলছিলাম যে আমার এই যে রেনফোর্সমেন্টগুলো আমার উপরের দিকে থাকে, উপরের দিক থাকার কারণে কি আমার উপর থেকে একবার স্ল্যাবের যে উপরের ফেসটা আছে, উপরের ফেস থেকে ডিস্টেন্সটা আমার কমে যায়, রাইট। এই জন্য আমার 4.5 আসছিল ইফেক্টিভ ডেপথ। আর কি হচ্ছিল, যখন আমি শর্ট ডিরেকশনের ক্ষেত্রে ইউজ করলাম, শর্ট ডিরেকশনের বার কি দেখো সবগুলো নিচের দিকে দিয়ে গেছে, রাইট। নিচের দিক দিয়ে গেলে কি আমার ইফেক্টিভ ডেপথ আরও নিচের দিকে নিচে নামে গেছে, না, তার মানে আমার 5 ইঞ্চি হয়েছিল, বেশি হয়ে গেছিলো, রাইট। এখন বুঝতে পারতেছো ব্যাপারটা যে কী কারণে ওইখানে 5 আর 4.5 হয়েছিল। আচ্ছা ফাইন। এখন যখন তুমি লং ডিরেকশনের ক্ষেত্রে নিবা তখন দেখবা যে কি লং ডিরেকশনের বারটা আমার উপর চলে যেতেছে, আর শর্ট ডিরেকশনের যে বারগুলো আছে এগুলো আমার কি নিচে দিয়ে চলে যেতেছে, রাইট। এটার ক্ষেত্রে এই বারটা আছে, এই বার কোনটা, এবার হলো এই যে বারটা লং ডিরেকশনের ক্ষেত্রে মিডল স্ট্রিপের বার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা কোনটা, এটা হলো এই যে এটা দ্বিগুণ 3 নাম্বার বার, এটা 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই যে বারগুলো আছে এই বারটা কোনটা, এই বারটা হলো এই যে বারটা মেইন রেইনফোর্সমেন্টের বারটা শর্ট ডিরেকশনের 4 বার এট দ্য রেট অফ 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটাই ছিল মেইনলি আর কি 2S স্ল্যাবের যে ডিজাইন। আমি চেষ্টা করবো পরে কোনো ভিডিওর মধ্যে আরও যে শর্টকাটের যে ম্যাথগুলো আছে, যদি কোএফিসিয়েন্টগুলো যদি সিমিলার থাকে অথবা স্প্যানগুলোর লেন্থ যদি সমান থাকে ওইগুলোর ক্ষেত্রে কীভাবে শর্টকাটে ম্যাথ করা যায় ওইগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।